আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন অধ্যায়টিকে আমরা পড়ার আগে সেখানে একটা টপিক আসবে, সেই টপিকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি। রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি টপিকটা আলোচনা করলে সেখানে গ্রিন কেমিস্ট্রি যে কথাটা সেটাকে আমরা যদি বিশ্লেষণ করি, গ্রিন কেমিস্ট্রি মানে হচ্ছে বিভিন্ন বিশ্লেষক বা বিজ্ঞানীরা বর্জ্য পদার্থগুলো রোধ করে পরিবেশ বান্ধব যে পদার্থগুলো নিয়ে আসছে বা এগুলো নিয়ে যে গবেষণা করছে বা আবিষ্কার করছে সেটাকে মূলত বলা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এখন গ্রিন কেমিস্ট্রি কথাটার আরো যদি বিশ্লেষণ করি তাহলে গ্রিন কেমিস্ট্রির দুজন প্রবর্তকের নাম আমরা পাবো। গ্রিন কেমিস্ট্রির প্রবর্তক দুজন বিজ্ঞানী, একজন পাউল অ্যানেস্তাস এবং জন ওয়ার্নার। মূলত আমরা পাউল অ্যানেস্তাসকে গ্রিন কেমিস্ট্রির মেইন জনক হিসেবে বিবেচনা করি। এখন আমরা দেখব গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞা। গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাতে বলা হয়েছে পৃথিবীব্যাপী রসায়নবিদেরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক। তাত্ত্বিক আর ব্যবহারিক মানে তাত্ত্বিক মানে যুক্তি দিয়ে যে এক্সপেরিমেন্টটাকে করা হয় পরবর্তীতে সেটা তাত্ত্বিক, আর ব্যবহারিক মানে এক্সপেরিমেন্টাল যেটা। তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপাদনটাকে যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নতর পরিবেশ বান্ধব পদ্ধতি উৎপাদনে সচেষ্ট রয়েছেন। পরিবেশ বান্ধব এই পদ্ধতিকে বলা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এখন আমরা গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি এক পলকে দেখে নেব। বর্জ্য পদার্থ রোধকরণ। বর্জ্য পদার্থ রোধকরণটা বোঝাচ্ছে আমরা শিল্পক্ষেত্রে যে পদ্ধতিগুলোকে ব্যবহার করব সেই পদ্ধতির ক্ষেত্রে যেই পদ্ধতিগুলো বর্জ্য পদার্থ রোধ করবে বা বর্জ্য পদার্থ উৎপন্ন হবে না সেই রকম পদ্ধতিগুলো ব্যবহার করাই গ্রিন কেমিস্ট্রির প্রথম নীতি বা বর্জ্য পদার্থ রোধকরণ নীতি। এরপর 2 নাম্বার নীতি, যেটা সর্বোত্তম অ্যাটম ইকোনমি। সর্বোত্তম অ্যাটম ইকোনমি এটা দ্বারা আমরা কোন পদ্ধতি বা কোন বিক্রিয়াটা আমাদের পরিবেশের জন্য সবথেকে পরিবেশ বান্ধব বা গ্রিনার সেটা নির্ণয় করতে পারি। তাই আমাদের গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মাঝে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সর্বোত্তম অ্যাটম ইকোনমি বা এই। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা জানবো। এখন আমরা গ্রিন কেমিস্ট্রির 3 নাম্বার নীতি নিয়ে আলোচনা করব। ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার এখানে নন টক্সিক যে বিকারকগুলো রয়েছে এবং নন টক্সিক যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেসব সংশ্লিষ্ট পদ্ধতিগুলো ব্যবহার করব। এতে করে পরিবেশ দূষণ রোধ পাবে এবং এতে কর্মীরা নিরাপদ স্থানে থাকবে। এবং ন্যূনতম ঝুঁকির পদ্ধতিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রচলিত পদ্ধতি আর একটা গ্রিনার পদ্ধতি। এরপর আমরা দেখব গ্রিন কেমিস্ট্রির নাম্বার 4 নীতি, যেটা নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনাতে আমরা যে বিকারকগুলো ব্যবহার করব সেগুলোকে নির্দোষ বা নন টক্সিক হতে হবে। এবং নিরাপদ দ্রাবক নাম্বার 5। নিরাপদ দ্রাবকের ক্ষেত্রে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে যে দ্রাবকগুলোকে ব্যবহার করব বা যে সহায়কগুলোকে ব্যবহার করব সেগুলোকে অবশ্যই নিরাপদ হতে হবে। এবং নাম্বার 6 বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনার ক্ষেত্রে বিদ্যুৎ এবং তাপ শক্তির অপচয় রোধ হবে এবং উৎপাদন ব্যয় হ্রাস পাবে। এবং নাম্বার 7 নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। আমরা বিক্রিয়ার ক্ষেত্রে বা বিভিন্ন শিল্পক্ষেত্রে যে বিক্রিয়াগুলো ব্যবহার করব বা যে রিঅ্যাকশনগুলো ইউজ করি সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে হবে, সেটাই গ্রিন কেমিস্ট্রির 7 নাম্বার নীতি। এখন আমরা গ্রিন কেমিস্ট্রির বাকি নীতিগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব 8 নাম্বার নীতি, ন্যূনতম উপজাতক। বিক্রিয়ার ক্ষেত্রে বা সংশ্লেষণ প্রক্রিয়াগুলোতে আমরা ন্যূনতম উপজাতক যে থাকবে গ্রিন কেমিস্ট্রির ক্ষেত্রে সেটাই গ্রিন কেমিস্ট্রির 8 নাম্বার নীতি। এবং 9 নাম্বার প্রভাবন প্রয়োগ। প্রভাবন প্রয়োগের ক্ষেত্রে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে নতুন নতুন প্রভাবন আবিষ্কার করে বিক্রিয়ার উৎপাদের হারটাকে বৃদ্ধি করতে হবে। এই বিক্রিয়ার উৎপাদের হার এবং বেশি পরিবেশ বান্ধব প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে 9 নাম্বার নীতিতে। এবং 10 নাম্বার নীতি প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনায় বলা হয়েছে প্রাকৃতিক যেগুলো বেশি পরিবেশ বান্ধব বা টেকসই সেগুলোকে ব্যবহার করতে হবে, বর্জ্য পদার্থগুলোকে আমাদের পরিহার করতে হবে। 11 নম্বর নীতিটা যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিবেশে যদি কখনো কোনো দূষণ হয় বা প্লাস্টিক পলিথিন এরকম, তখন সেটাকে টাইম টু টাইম নিয়ন্ত্রণে আনাটাকে গ্রিন কেমিস্ট্রির 11 নম্বর নীতিতে বলা হয়েছে।
গ্রিন কেমিস্ট্রির 12 নম্বর নীতি হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ। অর্থাৎ আমরা যখন রাসায়নিক বিক্রিয়াগারে বিভিন্ন বিক্রিয়া সংশ্লেষণ করে থাকবো, তখন সেখানে বিভিন্ন দুর্ঘটনা যেমন অগ্নিসংযোগ বা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তখন সেগুলোকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে এবং এই প্রয়োজনীয় ব্যবস্থাটাকে গ্রিন কেমিস্ট্রির 12 নম্বর নীতিতে বলা হয়েছে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।